আসসালামু আলাইকুম। প্রবলেম সলভিং ভিডিও 5 নাম্বার লেকচারে আপনাদেরকে স্বাগতম, যেখানে আমাদের প্রবলেম 5 এবং এই প্রবলেম 5টা অনেক বেশি ইন্টারেস্টিং এবং আপনারা আমার সাথে সাথে ইন্টারমিডিয়েট লেভেলে প্রবেশ করেছেন এবং এই প্রবলেমটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে, কারণ এখানে আমাদের একই সাথে ডিসকাউন্ট ক্যালকুলেট করতে হবে এবং সেটাকে সাবস্ট্রাক্ট করতে হবে এবং ইউজারকে একটা মেসেজও দেখাতে হবে। সো ডিসকাউন্ট সিস্টেম বিল্ডে আমরা দেখবো প্রবলেম স্টেটমেন্টে যদি আমরা একটু খেয়াল করি তাহলে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট ডিসকাউন্ট বেসড অন অ্যামাউন্টের উপর বেস করে আমাদের ইউজারকে একটা ডিসকাউন্ট দিতে হবে। সে ফর এক্সাম্পল আমরা আমাদের এই প্রোগ্রামটা লিখতেছি একটা রেস্টুরেন্টের জন্য। তাহলে আপনারা এখানে কি করবেন যে যদি তার পার্সেজ অ্যামাউন্ট মানে সে কেনাকাটা করে 5,000 টাকার কম, তাহলে সে কোনো ডিসকাউন্ট পাবে না। বাট 5,000 টাকার বেশি কেনাকাটা করলে সে পাবে 20% ডিসকাউন্ট। 2,000 টাকার বেশি কেনাকাটা করলে সে পাবে 10% ডিসকাউন্ট। আদারওয়াইজ সে কোনো ডিসকাউন্ট পাবে না যদি সে 2,000 টাকার কমে কেনাকাটা করে। ঠিক আছে, সে যদি 5,000 টাকার কেনাকাটা করে তাহলে সে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে না। সে 5,001 টাকার কেনাকাটা করলে ডিসকাউন্ট পাচ্ছে টোটাল অ্যামাউন্টের উপরে 20% ডিসকাউন্ট, যেটা আমাদের টোটাল অ্যামাউন্টের উপরে। আই হোপ যে লজিকটা আপনারা বুঝছেন। সো লজিক সিম্পল, ইউজারের কাছ থেকে পার্সেজ অ্যামাউন্টটা নিব, আমরা ডিসকাউন্ট ক্যালকুলেট করব, চেক অ্যামাউন্ট রেঞ্জ মানে অ্যামাউন্টের রেঞ্জটা চেক করে ডিসকাউন্টটা ক্যালকুলেট করব, দেন আমরা সাবট্র্যাক্ট করব, দেন আমরা টোটাল অ্যামাউন্টটা প্রিন্ট করে দেবো। সো আমরা চলে যেতেছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। সো হেয়ার ইজ আওয়ার কোড এবং যেখানে আমরা 4টা ভিডিও অলরেডি কমপ্লিট করেছি প্রবলেম 4 পর্যন্ত, এবং আজকে আমাদের প্রবলেম আন্ডারস্কোর 05.py। সো সবগুলা কোড কিন্তু গিটহাবে আপলোড করা হচ্ছে, আপনারা সেখান থেকে কোডগুলো পেয়ে যাবেন। সো আমাদের কী বলা হচ্ছে, আমরা পারচেজ অ্যামাউন্টটা ইউজারের কাছ থেকে নিতে পারি। সো আমরা পারচেজ অ্যামাউন্টটা ইউজারের কাছ থেকে নেব, যেটা অবশ্যই ইন্টিজারে কনভার্ট করে নেব। ইনপুট এন্টার ইউর পারচেজ অ্যামাউন্ট, দ্যাটস ইট। আমরা ইউজারকে বলতেছি যে তার পার্সে যে অ্যামাউন্ট আছে, কত টাকা কেনাকাটা করছে সেটা এখানে দেওয়ার জন্য। সো এবার আমরা ক্যালকুলেট করবো ইফ তার পার্সেস অ্যামাউন্ট যদি 5,000 টাকার কম। ওকে ফাইন। সো আমরা এখানে বলতেছি যে তার পার্সেস অ্যামাউন্টটা যদি 5,000 টাকার বেশি হয়, ইজ গ্রেটার দেন 5,000। 5,000 টাকার বেশি হলে এখানে আমরা কী করব, সেইখানে আমরা ইউজারকে ফার্স্টে একটা মেসেজ থ্রো করবো যে ইউ গট 20% ডিসকাউন্ট অ্যামাউন্ট আমরা এখানে ক্যালকুলেট করব। সো ডিসকাউন্ট অ্যামাউন্ট, সে কত টাকা ডিসকাউন্ট পেলো সেটা আমরা এখানে শো করব। সো তার যে পারচেস অ্যামাউন্ট আছে, পারচেস অ্যামাউন্টটার লগে আমরা 20%-এর জন্য 0.23টা গুণ করবো, 0.02। ঠিক আছে, 0.02 না, সরি 0.2 হবে। ঠিক আছে, সে যেহেতু 20% ডিসকাউন্ট পাইছে তার জন্য 0.2। ফাইন। এখানে জিনিসটা কি হচ্ছে আপনারা একটু খেয়াল করেন যে আমাদের পার্সেস অ্যামাউন্টটা যদি 5,000-এর বেশি হয় তাহলে আমরা ফার্স্ট ইউজারকে একটা মেসেজ থ্রো করবো যে ইউ গট 20% ডিসকাউন্ট, অ্যান্ড ডিসকাউন্ট অ্যামাউন্টটা 0.2 দ্বারা গুণ হবে আমাদের পার্সেস অ্যামাউন্টটা। এবার আমরা টোটাল অ্যামাউন্টটা ক্যালকুলেট করবো। টোটাল অ্যামাউন্টটা হবে আমাদের পার্সেস অ্যামাউন্ট থেকে আমাদের ডিসকাউন্ট অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে। সো প্রিন্ট করতে পারি দুইটা, আমরা ইউর ডিসকাউন্ট অ্যামাউন্ট ইজ, আমরা এখানে বলতে পারি যে তার ডিসকাউন্টের অ্যামাউন্টটা কত। সো আমরা এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টটা প্রিন্ট করতে পারি এবং তারপরে প্রিন্ট করতে পারি যে টোটাল পেয়েবল অ্যামাউন্ট আফটার ডিসকাউন্ট। সো টোটাল পেয়েবল অ্যামাউন্ট কত সেটা আমরা এখানে প্রিন্ট করবো, যে আমাদের টোটাল অ্যামাউন্ট যেটা সেটা। সো এই লজিকটা একটু দেখেন, এটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। ফার্স্টে চেক করতেছি অ্যামাউন্ট যদি 5,000 টাকার বেশি হয় তাহলে ফার্স্টে একটা মেসেজ দেবো ইউ গট 20% ডিসকাউন্ট। 20% ক্যালকুলেট করার জন্য আমাদের টোটাল অ্যামাউন্ট যেটা আছে, যেটা পার্সেজ অ্যামাউন্ট, সেটা 20% 0.2 দ্বারা গুণ করলে আমরা 20% পাওয়া যাবো। এবার সেইটাকে আমাদের পার্সেজ অ্যামাউন্ট থেকে যদি আমরা মাইনাস করি ডিসকাউন্ট অ্যামাউন্টটাকে, তাহলে আমরা পাওয়া যাবো কত, টোটাল অ্যামাউন্টটা। এবার আমরা ডিসকাউন্ট অ্যামাউন্ট প্রিন্ট করছি, টোটাল অ্যামাউন্টটা প্রিন্ট করছি, দুইটা জিনিস আমরা প্রিন্ট করে দিয়ে দিচ্ছি। এলসের ক্ষেত্রে এলিফের ক্ষেত্রে আমাদের সেম জিনিসটা হবে, যদি আমাদের পার্সেজ অ্যামাউন্টটা ইজ গ্রেটার দেন 2,000 হয়, যদি 2,000 টাকা বেশি হয় তাহলে আমরা এই সেম জিনিসটা দেবো এখানে,
এটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করতে পারি, কপি করে জাস্ট হচ্ছে এখানে প্রিন্ট করে দিচ্ছি। এখানে জাস্ট একটু চেঞ্জ হবে যে 20% ডিসকাউন্ট না, সে হবে 1% ডিসকাউন্ট, মানে 10% ডিসকাউন্ট, সরি 1% না। এবং এইগুলো অ্যাজ ইউজুয়াল সেম থাকবে। এবং যদি এইগুলোর মধ্যে না থাকে, মানে হচ্ছে সে হচ্ছে 5,000 টাকার বেশি কেনাকাটা করে নাই, 2,000 টাকার বেশিও কেনাকাটা করে নাই, সে কেনাকাটা করছে 1,000 টাকা বা 1,500 টাকা বা 2,000 টাকার কম, তাহলে তার জন্য প্রিন্ট করব যে সরি ইউ ডোন্ট হ্যাভ এনি ডিসকাউন্ট। দেন আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি যে টোটাল পেয়েবল অ্যামাউন্ট, তার হচ্ছে যেটা পার্সেজ অ্যামাউন্টটা আছে সেইটাই। এইবার জাস্ট সিম্পল ভাষায় একটু বোঝার চেষ্টা করেন যে তার কাছ থেকে আমরা সে কত টাকার কেনাকাটা করছে সেই জিনিসটা নিছি। এবার হচ্ছে জাস্ট আমরা হচ্ছে সে যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করে তাহলে সে 20% ডিসকাউন্ট পাইছে, এবং 20% এখানে ক্যালকুলেট করছি এবং সেইটাকে আমাদের মেন অ্যামাউন্ট থেকে বাদ দিছি, যেখান থেকে আমরা পাইছি টোটাল অ্যামাউন্টটা, মানে পে করার জন্য যে অ্যামাউন্টটা সেটা। তাহলে হচ্ছে তার ডিসকাউন্ট অ্যামাউন্টটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি এবং তার টোটাল অ্যামাউন্ট যেটা রয়েছে সেটাও আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি, মানে যে টাকা তার পে করতে হবে। 2,000 টাকার বেশি কেনাকাটা করলে যে জিনিস সেম, জাস্ট হচ্ছে এখানে আমাদের পার্সেন্টেজটা চেঞ্জ হয়েছে 0.1, মানে 10% ডিসকাউন্ট পাইছে। এবং যদি এগুলোর মধ্যে না পড়ে তাহলে হচ্ছে আমাদের এই দুইটা কোড রান হবে এলসির ক্ষেত্রে, যেখানে হচ্ছে আমাদের সে কোনো প্রকার ডিসকাউন্ট পায়নি এবং তার অ্যামাউন্ট পে করতে হবে কোনটা, যেটা আমাদের ইউজারের কাছ থেকে নিয়েছিলাম সেই অ্যামাউন্টটাই তাকে কী করতে হবে, পে করতে হবে। দ্যাটস ইট। আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আমরা যদি এটাকে রান করি, সো রান করলে আমরা এখানে ফলাফল দেখতে পাবো যে ইন্টারভিউর পার্সেজ অ্যামাউন্ট, সো আমার পার্সেজ অ্যামাউন্ট সে ফর এক্সাম্পল 1500 এটা দিছি, তাহলে হচ্ছে আমি কোনো প্রকার ডিসকাউন্ট পাই নাই, আমাকে পে করতে হবে টোটাল 1,500 টাকায় পে করতে হবে। বাট আমি যদি এটাকে আবার একটু রান করি, এবার আমি তো হচ্ছে 2,500 টাকা দেই, সে ফর এক্সাম্পল 25 দিয়ে ফেলছি, আমি হচ্ছে এখানে যদি একটু 2,500 দেওয়ার চেষ্টা করি, 2500 এন্টার, তাহলে হচ্ছে আমি 20% ডিসকাউন্ট পাইছি। সরি, আমি এখানে মেসেজ চেঞ্জ করতে ভুলে গেছি, আমি হচ্ছে এখানে মেসেজটা চেঞ্জ করতে হবে আমাদের। সো এখানে 20 না, এখানে হবে 10% ডিসকাউন্ট। সো আপনি হচ্ছে যেহেতু 10% পাইতেছেন, এখানে 20টা চেঞ্জ করতে হবে। এবার হচ্ছে আমরা জাস্ট এটাকে একটু রান করি। রান করার পর আমি যদি এখানে দেই 2,500 এন্টার দিচ্ছি, দেখেন যে আমি এখানে 10% ডিসকাউন্ট পাইছি এবং আমার ডিসকাউন্ট অ্যামাউন্ট হচ্ছে 250 টাকা। কারণ 2,500 10% 250 টাকা হয়, তাহলে আমার অ্যাভারেজে পে করা লাগতেছে কত, 2,250 টাকা, মানে আমি 250 টাকা ডিসকাউন্ট পাইছি। এবার আমি যদি এটাকে আবার রান করি এবং এবার দেবো হচ্ছে সে ফর এক্সাম্পল আমি দিচ্ছি হচ্ছে গিয়ে 5,000 আর 500, 5,500 টাকা। এবার আমি ডিসকাউন্ট পাইছি 20%, যেখানে আমার এটা প্রায় 1,100 টাকার মতো ডিসকাউন্ট, এবং যেখানে আমার পে করা লাগতেছে 4,400 টাকা, 4,400 টাকা। তো এইভাবে আপনারা হচ্ছে একটা মিনি ডিসকাউন্ট সিস্টেম অ্যাপ বানাতে পারেন, যেটা হচ্ছে আপনাদের আই হোপ যে অনেক বেশি কাজে দেবে। সো এই লেকচারটা এই পর্যন্ত থাকবে। আমার মনে হয় না যে আপনাদের কোনো সমস্যা আছে এই পর্যন্ত। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথেই থাকতে থাকুন। সো আমরা হচ্ছে এই টাইপের অনেকগুলো কোশ্চেন সলভ করবো বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত। সো আই হোপ যে আপনাদের এইগুলো ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন এবং আমাদের সাথে প্রোগ্রামিংটা শিখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।